আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু একদম স্কুল থেকে এসেই তিসি ভর্তা করার জন্য সব আয়োজন শুরু করে দিয়েছি। আর তিসি ভর্তার জন্য তিসিগুলোকে আমি হালকা তাপে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখন ভর্তার জন্য আমি এখানে গোটা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। হালকা তাপেই ভাজবো, কারণ রসুনটা একটু সেদ্ধ হতে হবে, তাছাড়া রসুনের থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। তো যাই হোক, আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করেও কিন্তু আপনারা তিসি ভর্তাটা করতে পারেন, কিন্তু আমি এখানে পাটায় বেটেই করব। হাতের কাছে যেটা ছিল সেটাই। তো এখন যেটা আসল কথা আপনাদের সাথে একটু শেয়ার করে, সেটা হচ্ছে স্কুল থেকে এসেই কেন আমি তিসি ভর্তা করছি। তিসি ভর্তা করছি এই কারণে যে স্কুলে এক ভাবি আমার পাশেই বসেছিল, আমি যখন বাবুকে আনতে যাই, তো আর এক ভাবির কাছে তিসি ভর্তার খুব গল্প করছিল যে কীভাবে করতে হয়, বা সে করে খেয়েছে, খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে। তো গল্পটা শুনে তো আমার ভীষণ লোভ লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে বাসায় তো তিসি আছে, আজকেই আমি ভর্তাটা করব। যেভাবে ভাবি পুরা ভর্তার বর্ণনাটা দিল, তাতে আজকে যদি আমি না খাই ভাবির কি হবে বাড়িতে গেলে, সেটা আর গ্যারান্টি আমি দিতে পারি না। তাই ঝটপট লোভ সামলাতে না পেরে কিন্তু আমিও তিসি ভর্তা করতে শুরু করলাম। তো যাই হোক, তিসিগুলোকে আমি সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়েছি। ব্লেন্ডারে করলে অনেক বেশি ভালো হতো, তো এখানে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি যাতে দাঁতের নিচে পড়ে, এজন্য। তবে তিসিটা বাটায় একটু কষ্ট আছে, একটু পিছলা, তো এই জন্য। তো যাই হোক, আমি এখন মরিচ, রসুন আর পেঁয়াজটাকে এভাবে বেটে নিব। পুরা বাটা হয়ে গেলে তারপরে এই তিসির গুঁড়াটাকে আমি এই পেস্টের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। আমিও আজকে খেয়ে দেখি কেমন লাগে। আর যেহেতু স্কুল থেকে এসে গোসল করে ভাত খাবো, তারপরে আবার বাবুকে নিয়ে কোচিংয়ে যাব, তো ভাবছিলাম কালকে করব, কিন্তু মনে করলাম যে না, এই লোভ আসলে সামলানো খুব মুশকিল। তো যাই হোক, আমি কিন্তু ভর্তাটা করেছি। ভর্তা করে আমি যখন ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। ওই ভাবিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তার গল্প শুনে আমি এত সুন্দর একটা ভর্তা খেতে পেরেছি, খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তিসি ভর্তার কথা আমি এর আগেও শুনেছি, তবে খাওয়া হয়নি কখনো। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন, খুব সিম্পল ওয়ে, এইভাবে আপনারা বাসায় তিসি ভর্তা করবেন, খুবই ভালো লাগে। কিছুটা আমার কাছে বাদাম ভর্তার মতো লেগেছে। তো আমি এখানে খানিকটা সরিষার তেল দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে মরিচ, রসুন আর পেঁয়াজটাকে সরিষার তেলেও ভেজে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভর্তাটা কিন্তু ভীষণ মজা, আর বারবারই বলছি আপনারাও করে খাবেন। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে এরকম আরও গল্প যদি শুনতে পাই, জানতে পারি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আজকে ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।